আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ২০২২ পরীক্ষার্থী যারা আছে, অর্থাৎ যারা ২০১৮ এবং ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের জন্য আরও একটি নতুন সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বিষয়কোড ২৪-১৯-১১। এই বিষয়টি হচ্ছে যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আপনাদের বিগত পরীক্ষার যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন পড়তেছে। আপনার ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আর হচ্ছে যে আজকে আপনাদের সাথে যে সাজেশনটি আলোচনা করব, এটি যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি এটি থেকেও অনেক ভালো আপনি কমন পাবেন। তো এখানে মূলত খ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝো, টেকসই উন্নয়ন কি, তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও, ভূ রাজনীতি বলতে কি বুঝো, অর্থনৈতিক কূটনীতি সংজ্ঞা দাও, গ্রিন পিস কি, বিমেস্টেক কি, এরপরে পিএল 480 কি, G8 সম্পর্কে লিখো। 10 নম্বরে আছে আপনার হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল উল্লেখ করে, এবং 11 নম্বরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির 5টি বৈশিষ্ট্য লিখো, এবং 12 নম্বরে আছে এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্যগুলো লেখো। এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এখান থেকে যে কোনো 5টি আপনাকে লিখতে হবে। তো আশা করি যে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 99% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতেও এরকমটি কমন পড়েছিল। আর এরপরে হচ্ছে যে আপনাদের গ বিভাগের প্রশ্নগুলো আছে এখানে দেওয়ার রচনামূলক, সেগুলো হচ্ছে যে এখানে দেখে নিতে পারেন। তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির নির্ধারক সমূহ বর্ণনা করো, বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 3 নম্বরে আছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বরে আছে তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক মুক্তির উপায়সমূহ আলোচনা করো। 5 নম্বরে আছে বাংলাদেশের বহুজাতিক কোম্পানির শোষণ কৌশল সমূহ আলোচনা করো। এবং 6 নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি এর ভূমিকা বর্ণনা করো। 7 নম্বরে ওআইসি কি, মুসলিম বিশ্বে শান্তি রক্ষায় ওআইসি এর কার্যক্রম আলোচনা করো। 8 নম্বরে আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফলতাসমূহ বর্ণনা করো। 9 নম্বরে তুমি কি মনে করো সার্ক তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে, তা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবং 10 নম্বরে আছে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা কি হওয়া উচিত তা ব্যাখ্যা করো। 11 নম্বর আছে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ক্ষুদ্র রাষ্ট্রসমূহের নিরাপত্তা কৌশলসমূহ আলোচনা করো। এরপরে হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায়সমূহ আলোচনা করো। এবং 13 নম্বর আছে বাংলাদেশের বহুজাতিক কোম্পানির শোষণ কৌশলসমূহ আলোচনা করো। তো এইখানে যে প্রশ্নগুলো আছে এটি হচ্ছে যে আপনাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে আপনাদের 99% কমন থাকার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও যে কোনো বিষয়ে জানতে চান বা যে কোনো তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ফিল আপ এবং হচ্ছে বিভিন্ন বই পুস্তক এবং হচ্ছে যে আপনার সাজেশন এবং সকল প্রকার আপডেট ভিডিও নিয়মিত দেওয়া হয়। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।